বাসায় যদি থাকে এরকম একটা সবজি তাহলে প্রয়োজন হবে না মাছ ঘোষের। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা আফরিন। আজ আমি রান্না করব কুশি ভাজি। দেখতে পাচ্ছেন কুশিটাকে আমি কেটে পরিষ্কার করে নেব। তারপরে এর মধ্যে কড়াইতে গরম করে নেব সরিষা তেল, আর দিয়ে দেবো কিছু পরিমাণ লবণ, হলুদের গুঁড়া। এটাকে দিয়ে এর মধ্যে আমি কুশিটাকে ভেজে নেব। যেহেতু রেগুলার আমাদের মাছ ঘোষ খেতে ভালো লাগে না, সেই জন্য মাঝে মাঝে একটু নিরামিষ সবজিও খেতে হয়, সেই জন্য আজকে দেখতে পাচ্ছেন আমি কি করে নিচ্ছি। তারপর এটা ভাজা হয়ে গেল কমপ্লিট, এটাকে আমি নামিয়ে নেব। তারপর অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, দিয়ে দেবো কিছু পরিমাণ জিরা বাটা। এটাকে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে কিছু পানি দিয়ে দেবো। পানি দিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া, দিয়ে দেবো কিছু পরিমাণে মরিচের গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটা যার যার পরিমাণ মতো সেই দিবেন। তারপর দিয়ে এটাকে ভালোভাবে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন দেখবেন আপনার কষানোটা পারফেক্ট হয়ে আসছে, এই বুটবুট আকারে তেলটা উঠে আসছে, তখন বুঝবেন পারফেক্ট। আগে থেকে ভেজে রাখা আমি কুশিটাকে এখানে ভালোভাবে দিয়ে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন দেখবেন এটা কষানো ভালো হয়ে গেছে, একদম নরম নরম হয়ে আসছে আর কমে গেছে, তখন বুঝতে পারবেন কষানো পারফেক্ট হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। যেহেতু কষানে আমার এটা সেদ্ধ হয়ে গেছে অর্ধেকটাই, আমি অল্প কিছু ঝোল দিয়ে এটাকে ঢাকা দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা পরিমাণ মতো ঝোল দিয়েছি, তবে বেশিও না কমও না, দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে চলে আসবো আমাদের ঢাকাটা তুলে দেখার জন্য। ঢাকাটা তুলে দেখতে পাচ্ছেন দেখতেছি, আর দেখবো এটা সেদ্ধ হয়েছে কতটা পরিমাণে। পারফেক্টভাবে সেদ্ধ হওয়ার জন্য আমাদের এটাকে আরও কিছু সময় জাল করে নিতে হবে। সেই জন্য আর এত এত পরিমাণ ঝোল রাখবো না, এই ঝোলটা আমি কমিয়ে নেব। সেই জন্য আমাদের এটাকে দেখে নিয়েছি, আর কিছু পরিমাণ চুলার আসে আবারও জ্বালতে থাকবো। জ্বালিয়ে নাড়াচাড়া করে ঝোলটাকে যখন মাখা মাখা হয়ে আসবে তখন নামিয়ে নেব আমাদের পারফেক্টভাবে কুশি। আর এটা রান্না হলে আর কিছু প্রয়োজন হবে না আপনার বাসাতে।